ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করার জন্য। ওরা যদি আদালত আমরা কিন্তু আর থামবো না, এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করছে। এই মুহূর্তে চিন্ময় দাসকে গ্রেফতার করা আরও একটা ভুল ডিসিশন হলো। অটোরিকশা ছাত্রদের পর এবার ইসকনকেও মাঠে ডেকে আনা হলো। সরকারকে আরও অস্থিতিশীল করার দিকে এক ধাপ আগাইয়া যাওয়া হলো। খুব সম্ভবত চট্টগ্রামে বড় ধরনের শোডাউন বা বিক্ষোভ রাতে শুরু হবে। ইসকন সদস্যরা জড়ো হতে শুরু করেছে। জাস্ট পুলিশের বড় দুইটা পদে নতুন নিয়োগের পরই পুরো দেশকে এভাবে যুদ্ধ ফ্রন্ট বানাইয়ে ফেলা কোনোভাবেই কাকতালীয় কোনো ঘটনা না। নতুন ডিএমপি কমিশনার চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন প্রথম দিন, আর আজকেই এমন গ্যাঞ্জাম শুরু হলো যে পুরো প্রশাসন এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এই চ্যালেঞ্জ থেকে ওভারকাম না করতে পারলে আমাদের বিপ্লব হয়তো চূড়ান্ত ব্যর্থতার দিকেই আগাতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সাদিকুর রহমান খান। জানা যায়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতন জাগরণ মঞ্চের নেতারা। সোমবার 25শে নভেম্বর সন্ধ্যা 7টার দিকে সনাতন জাগরণ মঞ্চের 30 থেকে 40 জন নেতা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় দেখা যায়, সনাতন জাগরণ মঞ্চের নেতারা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এর আগে বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশ।